সংবিধানই যদি আপনি ওইটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে। সেটাও লক্ষ্য করছি, সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে। জুলাই সনদের বৈধতা, সংবিধান সংস্কার পরিষদের বৈধতা, শপথ গ্রহণের বৈধতা, নানান কথা বলা হয়েছে। বলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। আরে বাবা, আপনি এখন আবার সেই সংবিধানের অজুহাত তুললেন। তো সংবিধানই যদি আপনি ওইটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না, ইন্টারিম গভর্নমেন্টও সংবিধানে ছিল না। নিজের জন্য যতটুকু দরকার সেখানেই আপনি সংবিধানের কথা বলেন, অথচ আপনি তো কমিটেড টু দ্য পিপুল, জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন। ফলে ওনাদের স্বার্থে যা যা দলীয় কর্তৃত্ব করতে অসুবিধা বোধ করবেন সেগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে।